আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। ঈদ সামনে, বেশি তো আর সময় নাই, আর আগামীকাল আমরা ইনশাল্লাহ রওনা দেব চট্টগ্রাম থেকে। তো তার আগে একটু স্কিন কেয়ার, তারপরে হচ্ছে একটু হেয়ার কেয়ার, এগুলো একটু ঈদের আগে সবাই টুকিটাকি করে। আর আমার বেসিক্যালি অনেক দিন ধরে হচ্ছে ফেস প্যাক দেওয়া হয় নাই, তো আজকে খুব সুন্দর একটা ফেস প্যাক নিয়ে আসব। আর আপনারা এটা যদি ট্রাই করেন, আমার মুখের কথাই না, এটা যদি মানে একটা বার ট্রাই করেন আপনারা নিজেরাই আর ছাড়তে পারবেন না। আপনাদের বাসায় মূলত 3টা গাছ বা 3-4টা গাছ এটা আসলে রাখা উচিত, যেমন মেহেদি পাতার গাছ, তারপরে পুদিনার গাছ, তারপরে হচ্ছে আপনার অ্যালোভেরা। এই গাছগুলো আসলে আপনার সব সময় নিত্যদিনের সঙ্গী বলা যায়। আর পুদিনা পাতায় কি বলবো, এত গুণাগুণ, এটা আসলে বলে শেষ করা যাবে না। পুদিনা পাতার রস যদি আপনি খান, আপনার স্কিন যেমন ধীরে ধীরে গ্লো করবে, প্লাস হচ্ছে আপনার হজম শক্তি বাড়ায়। আর যাদের গ্যাস্ট্রিকের খুবই প্রবলেম আছে তারা তো পুদিনা পাতার শরবত যদি খান অনেক ভালো উপকার পাবেন। তবে অনেকেই জানেন না যে পুদিনা পাতার রস যদি আপনি মুখে ফেস প্যাক হিসেবে যদি দেন, তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার ফেসটা টান টান করবে। ফেসে অনেকের ব্রণের দাগ থাকে, সেই দাগগুলো ধীরে ধীরে আপনার একবারেই মিশে দেয়, আর আপনার স্কিনটা একবারে সতেজ। আর হয় না যে স্কিনটা একবারে তারুণ্য, যেটা অনেকের বয়সের ছাপ পড়ে যায়, সেটা ধীরে ধীরে একবারেই কমিয়ে নিয়ে আসে। আমি তো দেখতেই পেলেন ছাদ থেকে আমি এখানে চট্টগ্রামে ছাদে মেহেদির গাছ আর পুদিনার পাতার হচ্ছে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছিল, সেটা আমি লাগাইছি। আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে যে ওখান থেকে আমরা রোজার সময় শরবতও খাচ্ছি, আর আমার ফেস প্যাক তো আছেই। তো আজকে আমি সেটাই শেয়ার করতেছি। আমি বাসায় নিয়ে এসে খুব ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম। পুদিনা পাতাটা আমি পাটায় বেটে নিচ্ছি, কারণ ব্লেন্ডারে এতটুকু পাতা তো আর ব্লেন্ড করা যাবে না। এর সাথে আপনি শুধু একটা কফি আর কয়েক ফোঁটা হচ্ছে লেবুর রস আর একটু বেসন, যাদের মধু স্যুট করে তারা অবশ্যই মধু একটু দিতে পারেন। আমার মধু আসলে স্যুট করে না, যার কারণে আমি মধুটা সবসময় অ্যাভয়েড করি। আমার চোখে অ্যালার্জি, মধু গেলেই আমার চোখে খুব চুলকায়। আমি এখানে কফি, লেবু আর হচ্ছে বেসন পুদিনা পাতার সাথে দিলাম, দিয়ে প্যাকই আমি হচ্ছে একটু বেশি করছি। আমি ফেস প্যাক দেবো, সাথে আমার হাজব্যান্ডের ওকেও দিয়ে দেবো অফিস থেকে আসলে। আসলে শুধু নিজের কেয়ার করলে চলবে না, হাজব্যান্ডেরও, কারণ সামনে ঈদ। তো আমি এখানে আপনাদের অল্প একটু দেখাচ্ছি যে ফেসে এইভাবে মানে দিয়ে 2-3 মিনিট হচ্ছে ম্যাসাজ করে তারপরে 15 মিনিট রাখতে হবে। আমি এখানে শুধু দেখেন 1 মিনিটও মনে হয় ম্যাসাজ করি নাই, ধরতে গেলে হচ্ছে 40 সেকেন্ড এইরকম ম্যাসাজ করছি। আর যদি ওইটুকু ম্যাসাজ করার পরে আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতটা কতটা পরিষ্কার হয়েছে। আর এটা যদি আপনি ফুল বডি দিয়ে আপনি ম্যাসাজ করে যদি 15 মিনিট রাখেন, তাহলে এটার কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়। তো ঈদের আগে অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন, শুধু ঈদের আগে না, এটা আপনাদের নিত্যদিনের সঙ্গী। সপ্তাহে 2 দিন এটা আপনারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এখন আসি হেয়ার কেয়ারে। আমি তো মেহেদি পাতা নিয়ে আসলাম, নিয়ে এসে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু মেহেদি পাতায় অনেক ময়লা ধুলাবালি থাকে। আর এটাও হচ্ছে আমি পাটায় বেটে নেব। আর এখানে হচ্ছে আপনার আপনি মেথি দিতে পারেন, ডিম দিতে পারেন। যাদের চুল অনেক পড়ে যাচ্ছে তারা ডিম দেবেন। আমি আজকে হচ্ছে শুধু আড়ংয়ের এই হেয়ার প্যাকটা এর সাথে মেহেদি পাতার সাথে মিক্স করতেছি। এই হেয়ার প্যাক আড়ং থেকে আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি, বেশ কয়েকটা আমার ব্যবহার করা হয়ে গেছে। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না যা আড়ং থেকে আমাকে কিছু বলছে। আসলে আমার যেটা ভালো লাগে বা আমি যেটাতে উপকৃত হই, আমি বরাবরই সবসময় আমার কলেজ লাইফ বলেন, স্কুল লাইফ বলেন, আমার আশেপাশের যাকেই বলেন, তারা এইটুকু বলবে যে আমি যেইটাতে হেল্প পাই আমি কখনো সেটা হাইড করিনি। অনেকে আছে না যে সৌন্দর্য জিনিস গোপন রাখে, বাসায় কি ইউজ করতেছে এটা আসলে আশেপাশের কাউকে বলে না। আমার ভিতরে এটা কখনো কাজ করে না। আমার মনে হয় আমি যদি এই প্রাকৃতিক জিনিস দিয়ে আমার যদি একটু হেল্প হয়, তাহলে আশেপাশের তাদের বললে তারা যদি, কারণ এটা তো আর আমার করে দিতে হচ্ছে না, এরা বললে ওরা যদি অ্যাপ্লাই করে, নিয়মিত যদি করে, তাহলে ওরা রেজাল্ট ভালো পাবে। যাই হোক, এটা সবাই ইনশাল্লাহ বলবে যে আমি কখনো এই জিনিসগুলো নিয়ে হিংসা করি না।
আর আমার ওইটা ইয়েও হয় না মনে হয়, বরং আমার এইটা বলার পরে কেউ যদি অ্যাপ্লাই করে উপকৃত হয়, এটার ভেতরেই প্রাপ্তি। সে স্বীকার করুক বা না করুক, ওর অন্তর তো বলবে যে হ্যাঁ এটা আমি হচ্ছে ওর থেকে শিখছিলাম, বা এটা জানার পরে আমার অনেক ভালো কাজ করছে। এটাই আসলে ভালো লাগে। অনেকে আজকাল আসলে হেল্প পাওয়ার পর স্বীকারও করে না, এই জন্যই বললাম। আসলে ওইটা বড় কথা না। এর ভেতরে এই আড়ংয়ের এই ফেস প্যাক না, হেয়ার প্যাকের ভেতরে আপনার হচ্ছে তিলের তেল দেবে কয়েকটা মিনি প্যাক। তো আমি 2টা প্যাক হচ্ছে তেলের ওই নিয়ে এখানে মিক্স করতেছি, কারণ আমি দেব আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে ওকেও আমি দিয়ে দেবো। হেয়ার প্যাকটা আসলে সব কিছু আসলে যত্নের উপরে। আমার চুল এত ঝরে যাচ্ছিল, এখনও যাই, তারপরেও আমি আমার মানে চুলকে অনেক ভালোবাসি, যার কারণে মনে হয় যতটুকু আছে ততটুকুই কেয়ার করি। আর যত্নের ওপরেই সব কিছু। আপনি যদি একদিন যত্ন করলেন বা মাসে একদিন যত্ন করলেন তা হবে না, সপ্তাহে 2-3 দিন আপনার যত্ন করতে হবে। ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি রেজাল্ট ভালো পাবেনই। আর মানে প্রাকৃতিক জিনিস দিয়ে এটা কখনোই মানে মানে কোনো সন্দেহ নাই যে প্রাকৃতিক জিনিসের কাজ করবে না। বরাবরই সেই আদিকাল থেকে প্রাকৃতিক জিনিস দিয়েই রূপচর্চা হয়ে আসতেছে। পুদিনা পাতার ফেস প্যাকটা অবশ্যই আমি বলবো যে আপনারা একটাবার হলেও ট্রাই করেন। আর প্রাকৃতিক জিনিস একবার ইউজ করে তেমন রেজাল্ট পাওয়া যায় না, তবে অবশ্যই আপনি ইনস্ট্যান্ট গ্লো পাবেন। একটু মুখের মানে পরিবর্তন তো আসবেই, তবে এটা রেগুলার করলে আপনি কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।